কিছু ওপিনিয়ন নেব আমরা। নামাজ যেহেতু সময় ঘনাইছে, নামাজের এবং আপনাদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা আছে, একটু দূরে গিয়ে লাঞ্চ করতে হবে, এই জন্য আমরা বেশি লম্বা করবো না। সুজন ভাই যে কথাগুলো আলোকপাত করেছে বা এর আগে আমাদের উপজেলা আমির, পৌরসভা আমির, আমি ওই দিকে আর যাচ্ছি না। আচ্ছা, আপনাদের থেকে একটু পরে যে কথাটা আসবে এটা আমরা আগেই বলি যে আমরা যে দলীয় জোট, আমরা 11 দল ছিলাম, আমাদের থেকে ইসলামী আন্দোলন নামে একটি দল বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনারা মূলত প্রকৃত ব্যাপারটা আপনারা সকলেই জানেন যে আসন সমঝোতাতে ওনাদের চিন্তার সাথে একটা গ্যাপ ছিল, কিন্তু ওনারা বড় একটি কথা আমাদের ব্যাপারে বলেছে, সেটা হচ্ছে আমরা আমাদের যে শরিয়া আইন এর থেকে আমরা আমাদের লক্ষ্য ছিল। আসলে বিষয়টা আমি প্রথমে আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, তারপর আমি দু একটি কথা বলে শেষ করি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল 23 বছর নবুয়তি জিন্দেগিতে যে শরিয়া আইনের যে প্রেক্ষিতটা এটা একদিনে কার্যকর হয় না। আরবদের 3টা মানে অত্যন্ত আকর্ষণীয় বিষয় ছিল, একটা ছিল মদ, একটা ছিল নারী, একটা ছিল যুদ্ধ। ইসলাম মদকে পর্যায়ক্রমে নিষিদ্ধ করেছে, এটা আপনারা ভালো করে জানেন। শরিয়া আইনের যে পূর্ব যে এনভায়রনমেন্ট গুলা, আমরা এই এনভায়রনমেন্ট রেডি করার জন্য এই দেশে জামাত ইসলামে 80 বছর থেকে যে কাজ করছে। আমরা 2001 সালে ক্ষমতায় গিয়েছিলাম, সেখানে 2 জন মন্ত্রী আমাদের দলের ছিল, কিন্তু স্টেক হোল্ডার আমরা ছিলাম না। সেখানে একটা সেকুলার দল স্টেক হোল্ডার ছিল, সেখানে আমরা কোনো শরিয়া আইন প্রয়োগ করতে পারি না। কেন পারি নাই? আমরা একটা সেকুলার দলের সাথে আমাদের অ্যালায়েন্সটা ছিল, কিন্তু আমরা শরিয়ার কিছু বিষয় আমরা মেসেজ দিয়েছি। আমরা যখন সৎ লোকের কথা বলতাম, তখন আমাদেরকে জাতির জনগণ বলতে যে 1500 বছর আগে উমরের মতো খলিফা সৎ ছিল, ওসমানের মতো খলিফা সৎ ছিল, এই যুগে কেউ সৎ থাকবে না। রাষ্ট্র ক্ষমতা পেলে মসজিদের ইমামরা সৎ থাকে, তাদের কাছে কেউ টাকা নিয়ে আসে না, ঘুষ নিয়ে আসে না। কিন্তু আমরা এটাকে প্রমাণ দিলাম যে আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় বাধ্য চালাইছে, তারা দুর্নীতি করে নাই। সুতরাং 1500 বছর পরেও শরিয়া আইনের মাধ্যমে সৎ লোকের নেতৃত্বে সৎ প্রশাসন সম্ভব, এটা আমাদের একটা এভিডেন্স ছিল। কিন্তু আমরা এখানে পরিপূর্ণ শরিয়া স্ট্রাকচার দিতে পারি না। আমাদের এই পর্যন্ত বিভিন্ন টার্মে 50+ এমপি নির্বাচিত হয়েছে, তারাও তাদের কর্মতত্ত্ব দেখাতে সততা নিদর্শন দিয়েছে। সৎ নেতৃত্ব এটা শরিয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান, সমাজের ন্যায় বিচার শরিয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানরা যেখানে নির্বাচিত হয়েছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সততা। জামাত ইসলামী এই মুহূর্তে যে ইলেকশনটা যাচ্ছে, সেটা জামাত এককভাবে যাচ্ছে না, এটা অ্যালায়েন্সের মাধ্যমে। এখনো 10টা জোট আছে, সেখানে ইসলামী দল সবগুলা নয়, সেখানেও সেকুলার দল আছে, তাদের এজেন্ডা শরিয়া নয়। তা আপনি এই দলকে নিয়ে এই মুহূর্তে ক্ষমতা গেলে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন, কিন্তু কিছু জিনিস যে আমাদের কমিটমেন্ট আছে, এগুলা পার্ট অফ শরিয়া। আমাদের বর্তমান বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, এর অনেক কিছু শরিয়ার সাথে সাংঘর্ষিক, কিন্তু এর অনেক কিছু শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আমাদের যে দুদক রাষ্ট্রীয় কাঠামোর একটা অংশ, দুর্নীতির বিরুদ্ধে, এটা শুধু রাষ্ট্রের একটা আইন, এটা শরিয়ারও একটা কি আইন, দুর্নীতিমুক্ত সমাজ। আমরা যে সৎ লোকের শাসনের কথা বলি, এটা শরিয়ারই একটা আবেদন। তাহলে বেসিক শরিয়ার কিছু আইন আমরা এখন প্রয়োগ করতে যাবো। চোরের হাত কাটা আইন কালকে ক্ষমতা গেলে আমরা বাস্তবায়ন করতে পারবো না। জেনাকারদের প্রকাশ্য পাথর নিক্ষেপ করে হত্যা আমরা বাস্তবায়ন করতে, এগুলার সাথে কনস্টিটিউশনাল চেঞ্জের বিষয় আছে। রাষ্ট্রের জনগণ এটা চাওয়ার বিষয়, এটা আরো সময় সাপেক্ষ। কিন্তু এর অর্থে এটা জামাত তার সংবিধান, দলের সংবিধান পরিবর্তন করে জামাত আল্লাহ আইন এবং